অবশেষে প্রয়াত বাংলার রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ মুকুল রায়। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পুত্র শুভ্রাংশু রায় সংবাদ মাধ্যমকে জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। 1998 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই তিনি দলের অন্যতম কৌশলবিদ হিসেবেই কাজ শুরু করেন। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক সমীকরণ মেলানোর ক্ষমতা এবং পর্দার আড়ালে থেকে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক মহলে তাকে বাংলার চাণক্য বলেও অভিহিত করা হতো। 2018 সালে তিনি যোগ দেন বিজেপিতে, যা রাজ্য রাজনীতিতে বড়সড় চর্চার বিষয় হয়ে ওঠে। তাঁর যোগদানে তৎকালীন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। তবে 2021 সালে তিনি আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন, যা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দেয়। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু রাজনৈতিক ময়দানে অত্যন্ত তীক্ষ্ণ এবং হিসেবি কৌশলী। সংগঠন গড়ে তোলা, নির্বাচনী রণকৌশল নির্ধারণ এবং দলীয় কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার ক্ষেত্রে তাঁর দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। রবিবার সকাল থেকেই কাঁচরাপাড়ায় তার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও অনুগামীরা। শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। সামাজিক মাধ্যমে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা মুহূর্ত তুলে ধরে শ্রদ্ধা জানানো হচ্ছে। তার প্রয়াণে বাংলার রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন রাজনৈতিক নেতারা। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। বাবা তো কটার সময় মারা গেলেন, আর আজকের কর্মসূচি কি আছে? এখনো কর্মসূচি কিছুই ঠিক করিনি। কতদিন ধরে ভুগছিল? ভোটের আগে একটা তৃণমূলের একদম সুপ্রিমো ছিলেন। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা দলের কি ক্ষতি হলো আমার মাথার উপর থেকে ছাদ চলে যাবে। এটা কতটা ক্ষতি হলো? বয়স কত ছিল? 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। আজকে তার বাড়িতে, এই বাড়িতে আমি পৌঁছে তিনি কি কোমায় ছিলেন? অলমোস্ট কোমায়। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, তুই কোন খবর নিয়েছিস? কাউকে জানাইনি দলের। আচ্ছা আচ্ছা। ও কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। না, তোমাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। আজকে ওকে আমরা প্রচন্ড ভাবে মিস করলাম। এখন আর আমরা দীর্ঘদিনের সঙ্গে বলে কাউকে ভোট করে বলতে পারবে, আইডেন্টিফাই করতে পারবো না। মুকুল রায় যতদিন ছিলেন আপনার আশা ভরসার একটা জায়গা ছিল, শান্ত। তার কাছে কিছু বলতে পারতাম, তার কাছে কিছু চেতে পারতাম, কিন্তু সেই জায়গাটুকু আপাতত নাই। এইটা হলো সার্বভৌম। আজকের দিনে কোন কথা বেশি করে মনে পড়ছে? হ্যাঁ, 100বার মুকুলের অ্যাক্টিভিটি, তার মধ্যে যে বন্ধুত্ব, আন্তরিকতা, এটা মুকুলে যারা মুকুলের সাথে মিশেছে, মুকুলের কাজকর্ম দেখেছে, কথাবার্তা বলেছে, তারা বলতে পারবে যে মুকুল রায়ের চারিত্রিক বৈশিষ্ট্য কি এবং মুকুল রায় সাধারণ কর্মীদের জন্য কি ভাবতো এবং কিভাবে চলতো এবং কর্মীরা কি চায় সেইটা কিন্তু ও বুঝতে পারত।